আমার বাচ্চাদের আবদারে আজকে বানালাম আমি প্যানকেক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পর নাস্তা খাওয়ার পর বাচ্চারা আবদার করছিল প্যানকেক খাবে, তো আমি বলছিলাম যে একটু পরে বানিয়ে দিই, তোরা বলছিল না, ওদের নাকি খুব ক্রেভিং হচ্ছে প্যানকেক খাওয়ার জন্য। তো এইটা আমার বুড়ি মেয়েটা বলছিল, তো ওর কথা তো আমি কখনো ফেলাতে পারি না। আর তিনজনই একটু মর্জি করছিল, তো সেই জন্য চেষ্টা করলাম আর কি বানিয়ে দেওয়ার জন্য। তো সব কাজকর্ম রেখে এক সাইড ফেলে দিয়ে কাজগুলোকে ওদেরকে আগে বানিয়ে দিয়ে খাওয়ালাম, কারণ ওদের ইচ্ছাটা ওদের খুশিটা আমার কাছে খুব বেশি ম্যাটার করে। তো এই জন্যই লেগে পড়লাম কাজে। তো প্রথম থেকে ভিডিওটা আর করা হয়নি, ভাবছিলাম এটা শুট করব না, তো পরে ভাবলাম যে না, একটু ভিডিওটা করে নিই। তো এই তো এখানে আমি কিছু উপকরণ দিয়ে দিয়েছি, তো সেগুলো একে একে আপনাদেরকে বলে দিই। এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম 3টা ডিম, তারপরে তো চিনি প্রায় 2 কাপের মতো। তো সেগুলোকে আমি এই মিক্সারটা না, আমার যে নতুন গ্রাইন্ডারটা কিনেছিলাম সেটার মধ্যে আমি একটু ব্লেন্ড করে নিয়েছিলাম। চিনিটার ডিমটাকে খুব ভালোভাবে ফেটে তারপর আমি এই বোলে ট্রান্সফার করে নিয়েছিলাম। তো সেখানে আমি কিছু আটা দিয়েছি। অ্যাকচুয়ালি আমি ময়দা দিতে চাচ্ছিলাম, তো পরে ভাবলাম যে না, বাচ্চাদের জন্য একটু হেলদি হবে, তো বাচ্চারা তো প্রায় সময় অনেক কিছু খায়, তো সেই জন্য ভাবলাম যে না, আটাটা দিয়ে বানিয়ে দিই। তো অ্যাকচুয়ালি আমি কেকগুলো বানাতে বানাতে আমার কেকের উপরে হাত চলে এসেছে, আল্লাহর রহমতে এখন আর কোনো সমস্যা হয় না। তো সেই জন্য আটাটা দিয়ে বানালাম, কারণ ময়দা দিয়ে বানানোর মতো কিছুই ছিল না, কারণ আটা দিয়ে বানালে আমার কোনো রিস্ক হবে না। তো তারপরে তো বানাচ্ছিলাম আমি, এখানে দিয়ে দিয়েছিলাম 3টা ডিম, 2 কাপের মতো চিনি, তারপরে তো এই বুলটাতে আমি ট্রান্সফার করে তারপরে এখানে দিয়ে দিয়েছিলাম আমি কিছুটা আটা, কিছুটা না অবশ্য প্রায় 2 কাপের মতো আটা। তো আটা দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়েছিলাম কিছুটা বেকিং সোডা, বেকিং পাউডার। সো অ্যাকচুয়ালি যেটা হলো, আমি ফ্রিজ খুলে দেখলাম যে আমার ভ্যানিলা এসেন্স শেষ হয়ে গেছে। তো আমি তৎক্ষণাৎ তাজ্জব হয়ে গেলাম যে আমার ভ্যানিলা এসেন্স শেষ হয়ে গেছে ফ্রিজ থেকে, আর আমার মনে নেই, খুব অবাক করা বিষয়। তো তারপর আর কি ইমার্জেন্সি আমি কিছুটা লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা দিয়ে তারপরেই তো আমি কেকগুলোকে বানিয়ে নিলাম। তো আলহামদুলিল্লাহ খেতে ভালোই হয়েছে, মজাই লেগেছে। অ্যাকচুয়ালি আমরা পরে লাস্টে উপরে মধু দিয়ে খেয়েছি, তো মিষ্টিটা ব্যালেন্স হয়ে গিয়েছিল। এমনিতে যদি আপনারা একটু খেতে চান, মিষ্টি বেশি পছন্দ করেন, তাহলে আপনাদের আরো চিনি লাগবে, তো আমি একটু চিনি কমই দিয়েছি, কারণ আমরা যে প্যানকেক অবশ্য মধু দিয়ে খাই, তো আমার চকলেট সিরাপটা শেষ হয়ে গিয়েছিল, সেজন্য সেটা দিয়ে খেতে পারিনি। তো আমার এখানে আসলে কি আর বলবো, যেটাই ধরতে যাই সেটাই শেষ হয়ে যায়। তো আধা আধুরা জিনিস নিয়ে আজকে প্যানকেকটা বানালাম। আর এই যে দেখেন আমার মেয়ের কাণ্ড, সে কিভাবে ভিডিও করেছে। প্যানকেক সবসময় অপর পাশ থেকে ভিডিও করতে হয়, কারণ ছবি ভিডিও যাই করেন না কেন, এই যে এই পাশটা থেকে ভিডিও করতে, আর ও সবগুলো প্যানকেককে উল্টো পার্ট থেকে ভিডিও করেছে। তো এটা কোনো ব্যাপার না, ও বাচ্চা মানুষ হয়তো বুঝতে পারেনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার প্যানকেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।